আসলে আমি একজন আহত জুলাই যোদ্ধা। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের আরো আহত ভাই ব্রাদার আসছে। সবাই আমরা একসাথে একতা পোষণ করে আমরা এখন আওয়ামী বিরোধী মিছিল আমরা ডাকবো। আমরা আশা করছি আমাদের বর্তমান সরকার খুনি হাসিনার এই যে তার মামলার তার যে মানবাধিকার ট্রাইব্যুনালে যে মামলাগুলো হয়েছে সবকিছুর রায় আমরা প্রত্যাশিত একটা রায় পাবো এবং সেটার কার্যকরী বিচার ব্যবস্থা খুব দ্রুত সমাধান হবে এবং সেটা প্রত্যেকটা দেশের মানুষ দেখবে। জনসম্মুখে আমরা খুনি হাসিনার বিরুদ্ধে দাঁড়াবো, জনসম্মুখে আমরা তার বিচার ব্যবস্থা পরিচালনা করুক, আমরা সেটা দেখতে চাই। বহির্বিশ্ব, প্রত্যেকটা মিডিয়া, প্রত্যেকটা মানুষ সবার সামনে তার শাস্তি হোক, আমরা এটা দেখতে চাই। যে মানুষ দিনের পর দিন 17টা বছর ধরে গোপনে অপেনে এত খুন, এত হত্যা, এত অত্যাচার, এত দুর্নীতি করেছে, তার শাস্তি আসলে গোপনে হবে না। তার শাস্তি স্বাভাবিক মৃত্যুতে হলে আমরা মেনে নিতে পারবো না, একজন আহত হিসেবে নয়। আমরা চাই তার মৃত্যুটা করুণ মৃত্যু হোক, তার মৃত্যুটা ভবিষ্যৎ ইতিহাসে এমনভাবে লিপিবদ্ধ থাকুক যেন ভবিষ্যতে কেউ স্বৈরাচারী হওয়ার আগে সে ঘুমের মধ্যে আতঙ্কে জেগে ওঠে। এই চিন্তা থেকে যেন হাসিনার মতো পরিণতি তাদের না হয়। আজকের মতো এতটুকু। ওকে, আর কিছু বলার থাকলে বলতে পারেন। আমি মারুফা মায়া, ওয়ারিয়র্স অফ জুলাইয়ের সেন্ট্রাল কমিটিতে আছি, কার্যনির্বাহী সদস্য। হাদি ভাইকে নিয়ে আপনার কিছু বলার? আচ্ছা, আসলে আমার রাজনৈতিক দলীয় মনোভাব ভিন্ন হতে পারে, কিন্তু হাদি ভাইয়ের চেতনার কাছে আমরা সবাই এক। আমি আজকে এখানে এসেছি আমার মাসিক যে ইনকাম, আমার ইনকাম থেকে যৎসামান্য হাদি ভাইয়ের নির্বাচন ডোনেট করতে, আর কি নির্বাচন প্রস্তুতিতে ভাইয়ের খরচ খরচায় আমি আমার সামর্থ্যের জায়গা থেকে সামান্য কিছু ব্যয় বহন করেছি, এতটুকুনি। হাদি ভাইয়ের জন্য শুভকামনা। হাদি ভাই হেরে গেলে আমাদের বিশ্বাস, আমাদের যে স্বপ্ন, এটা হেরে যাবে। ধন্যবাদ।